ফ্রিজে রাখা আতপ চাউলের গুঁড়ো দিয়ে একদম পারফেক্টভাবে চিতই পিঠার রেসিপি, সেই সাথে দুধ পিঠার রেসিপি, সাথে শেয়ার করব আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমাদের প্রয়োজনীয় কাজে আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। আর যে কোনো গুড় দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন, একদমই ফাটবে না। তো কিভাবে করব সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ অনেকখানি কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি। আমি এটা আগে ভিজিয়ে রেখে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, 2 মাস আগে ফ্রিজে রাখা ছিল। তো আমি 2 ঘন্টা আগে কিন্তু এটা বের করে রেখে দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পানি। এই পানিটা কিন্তু কুসুম গরম হবে না, কুসুম গরমের চাইতে আরেকটু বেশি গরম হবে। আবার খুব বেশি গরমও কিন্তু হবে না, মিডিয়ামে থাকতে হবে আর কি, যেন আমরা হাত দিয়ে ডোটা মাখতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মথে নিচ্ছি। এভাবে কিন্তু একটু সময় নিয়ে কাজটা করতে হবে, অন্তত 10 থেকে 15 মিনিটের মতো এই কাজটা আমি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে কিন্তু আমি চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন জমাট বেঁধে গেছে। আমি বাকি আবারও পানিটুকু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি একটু আবারও গরম করে নিয়ে এর মধ্যে মিক্সড করে এটা লিকুইডটা বানিয়ে নেব। তো খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাটারটা। তো এখানে আমি খোলাটা রেডি করে নিব। সরিষার তেল আর একটু লবণ দিয়ে আমি খোলাটা রেডি করে নিলাম আর সুন্দর করে গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা একটা পিঠা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি পানি দিব না, পানি ছাড়া আমি পিঠাটা বানাবো। তো মাশাআল্লাহ দেখেন আমার পিঠাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো প্রথম অবস্থায় উঠাইতে একটু সময় লাগবে, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি আরও একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু পানি দিয়ে করব। তো পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। তো আমাদের মা চাচিরা কিন্তু এরকম পানি দিয়ে পিঠাটা ভাজে। তো দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটাও কিন্তু সুন্দর হয়েছে। অথচ এই পিঠা আমি কোনোদিনও ভাজতে পারতাম না। তো বাকি অনেকগুলো পিঠে বাচ্চারা খেয়ে ফেলেছে, তো এই কোনো পিঠা কিন্তু বাকি ছিল, তো এটাই আমি ভিজাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপের মতো খেজুরের গুড় নিয়েছি। এই গুড়টা কিন্তু আমার বাসায় ছিল ফ্রিজের মধ্যে, আর আমি 1/2 কাপ পানি দিয়ে ভালো করে কিন্তু এটা জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে জাল করে নিয়েছি। আর এখানে নিলাম আমি 1 লিটার লিকুইড দুধ। দুধটাও কিন্তু আমি একদম সুন্দর করে জাল করে নেব। দিয়ে দিলাম 3টা এলাচ। আর এখানে যে চিপসটা আমি আপনাদের দিয়ে দিলাম একটুখানি লবণ। সেটা হচ্ছে আমরা অনেক সময় দুধ চুলাতে রেখে কাজে চলে যাই, এদিকে কিন্তু দুধটা উতলে পড়ে যায়। তো এই কাজটা করবেন, দেখবেন আর দুধটা কিন্তু একদমই পড়বে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে যে কোনো একটা কিছু দিয়ে রাখবেন, দেখবেন দুধটা কিন্তু পড়বে না। এই অবস্থা এসে আবার কিন্তু অটোমেটিকই নিচের দিকে চলে যাবে। তো এই টিপসটা আমি ফলো করি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। এখন আমি যে গুড়ের মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় ময়লা থাকে, যার কারণে আমি একটু ছেঁকে দিচ্ছি। তো অল্প একটু গুড় কিন্তু আমি সরে রেখেছিলাম যদি মিষ্টি বেশি হয়ে যায়। তো পরবর্তীতে দেখলাম যে না, এটুকু আমার দিতে হবে, তো আমি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন আমি গরম অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গুড়টা দেওয়ার পরে কিন্তু আপনার দুধটা আর জাল করার প্রয়োজন নেই, কারণ এমনিতেই আমরা দুটোই কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি। যখনই জাল করতে যাবেন তখনই কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি একটু পরপর একটু ডুবিয়ে দিব যেন সবগুলো পিঠা সুন্দরভাবে ভিজে যায়। তো সকালে কিন্তু আমি পিঠা বের করেছি, এখন খাবো। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
পেজ থেকে দেখে থাকে পেজটা ফলো দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখেছেন